এটা কি বলুন তো, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পালং শাকের বীজ। আর এটা কি বলুন তো, এটা হচ্ছে মূলোর বীজ। আর এটা কি বলুন তো, এটা কিন্তু ধনে গাছ হবে, ধনে পাতার। আর এটা তো লাল শাক, এটা হচ্ছে লাল শাক। ভালো করে দেখে নিন, ভালো করে চিনে নিন। আর এটাও কিন্তু পালং শাক। তো বন্ধুরা আমি কিন্তু চললাম আজ সবজি লাগাতে। আপনারা আসুন না আমার সাথে, কিভাবে লাগাই দেখতে থাকুন। চললাম আমি মাঠের দিকে, বালতি আর একটা কোদাল আর ওই যে বীজ, আর আমি নিজে চললাম। দেখবেন আমি কিভাবে এই সব গাছ মানে সবজি, শাক সবজি লাগাই। ওকে, একদম যাবেন না, দেখতে থাকুন। সবাই ভিজিয়ে ভিজিয়ে লাগায়, বাট আমি ভিজিয়ে লাগাবো না, শুকনোই লাগাবো। দেখি শুকনো লাগালে হয় কি না। এই যে হচ্ছে আমার জায়গা, এই জায়গাটাতে আমি এগুলো লাগাবো, ঠিক আছে, দেখতে থাকুন। তো আমি রেডি, আমি নেমে পড়লাম কোদাল নিয়ে একটা মানে ওই জায়গাটাকে সুন্দর করে মাটিটাকে আলগা করতে। কোদাল দিয়ে কুপিয়ে কুপিয়ে সুন্দর করে আলগা করলাম। আলগা করতে করতে বলছি, আমি তো একটা চাষির বাড়ির বউ। আর আমি অবশ্য চাষের কিছু জানতাম না, কিন্তু এখন আমি জানি বলতে পুরোটা জানি না, এই টুকিটাকি। তো এটাও আমার অহংকার যে আমি এটাও করতে পারি, সেজন্য আমার খুব ভালো লাগে। এই শীতকাল এলে একটুখানি সবজি টবজি করি, এটা আমার খুব ভালো লাগে। সবজি টবজি তাও আমি একা পারি না, আমার হাজব্যান্ডও সাহায্য করেও, দেখিয়ে দেয়। তো আমি কিন্তু অনেক দিন ধরেই এটা লাগানোর কথা ছিল। এটা আমার অনেক দিন ধরেই, এই সবজি বীজটা কিন্তু অনেক দিন ধরেই ঘরে এনে রেখেছিল, কিন্তু লাগানো হয়নি, সময় ওর হয়েই ওঠে না। ও এটা সেটা মানে ব্যস্ত, এই আলু চাষ আছে না, ওর জন্য বেশি ব্যস্ত। তারপরে ওর লাগানো মানে নানা কারণে খুবই ব্যস্ত, ও মোটে সময়ই করে উঠতে পারছে না। আমাকে বলেছিল ওগুলো ভিজিয়ে রাখতে, কিন্তু বিশ্বাস করুন আমি বলেছি ওটা ভেজাতে হবে না, আমি না ভিজিয়েই লাগাবো। তো ও বারণ করেছিল, তো আমি দেখি না ভিজিয়ে লাগানো মানে লাগালে হয় কি না। আমি ভিজাইনি পালং শাকের বীজ, কিন্তু মানে পালং শাকের বীজগুলো রাত্রেবেলা নাকি ভিজিয়ে রাখতে হয়, ধনে পাতার গাছের বীজগুলো কিন্তু রাত্রে ভিজিয়ে রাখতে হয়, কিন্তু আমি ভিজাইনি। এবারে সব শুকনোটাই মাটিতে ফেলে দিয়েছি, আর ফেলে দিয়ে তারপরে জল দিয়ে দেবো, দেখি না হয় কি না। আশা করি হবে, কারণ ওটা ভিজিয়ে রাখলেই কি হয়, ভিজিয়ে রাখলে হয়তো একটুখানি সতেজ হয়, মানে যা হোক একটা সতেজ হওয়ার পরে সবজিটা মানে গাছটা সুন্দরভাবে বেরোয়। তো এখানেও তো আমি মাটিতে ফেলে সেই জল দিয়ে দেবো না, জল দিয়ে তো পুরোটাই ভিজিয়ে দেবো, তাহলে কেন হবে না? আমার কথা হচ্ছে কেন হবে না। তো আমি জল দিয়ে দেবো মাটিতে ফেলে। তো এই দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সকালবেলা আসছি, কারণ সকালবেলা শীত লাগছিল, সূর্য উঠে গেছে তবুও শীত করছিল বলে আমি মানে সোয়েটার সবই গায়ে রয়েছে। তো যাই হোক, আমি বীজগুলো এবারে সব মানে মাটিটা রেডি হয়ে গেছে, মাটিটা রেডি করে আমি কি করেছি, পা দিয়েই সমান করে দিয়েছি। সবাই মই টই দিয়ে সমান করে, বাট আমি মই না, আমার পা দিয়েই আমি যথেষ্ট, আমি পা দিয়েই মাটিটাকে মোটামুটি সমান করে এখন বীজগুলোকে আমি ফার্স্টে লাল শাকের বীজগুলোকে আমি ফেলে দেবো। লাল শাকের বীজগুলো ফেলে দিলাম, ফেলে দিয়ে সুন্দরভাবে পা দিয়ে আবার সমান করে দেবো। তো বন্ধুরা বলুন না ভিডিওটা কেমন লাগছে? আমি জানি না কেমন লাগছে, কিন্তু আমি মানে সবজিটা লাগাচ্ছি তো, তাই আপনাদের একটু দেখাতে ইচ্ছে করলো যে আমি সবজি লাগাতে পারি, আমিও সবজি লাগাতে পারি। এই দেখুন এবারে আমি মানে কি শাক ফেললাম। প্রথমে আমি কিন্তু লাল শাকগুলো বুনেছি। লাল শাক চেনেন তো, মানে পাতাগুলো লাল হবে, ডাঁটাগুলো লাল হবে, এবং রান্নার পরে ভাত মাখবে, ভাতটা মাখার পরেও কিন্তু ভাতটা লাল হয়ে যাবে। আর ওই শাকটা না হেভি টেস্টি লাগে, আমার তো খুবই ভালো লাগে। তো যাই হোক, ভিডিওটা না মানে আমি ক্যামেরাটা ওই সাইডে রেখেছিলাম বলে ছবিটা একটু কেমন কালো কালো দেখাচ্ছিলো, তাই আমি এই সাইডে রাখলাম, এই দিকে রাখলাম। এখন ছবিটা মোটামুটি পরিষ্কার দেখাচ্ছে। তো যাই হোক, আমি মোটামুটি বীজ বুনলাম, লাগালাম, খুব ভালো লাগলো।
জানি না আমার ভিডিওটা কেমন লাগবে, আপনাদের কেমন লাগবে আমি জানি না। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করবেন, একটু কমেন্ট করে বলবেন যে আমার ভিডিওটা কেমন লাগলো। আর ডিসেম্বর তো শেষ হতেই চললো বন্ধুরা, ডিসেম্বর তো শেষ হতেই চললো বন্ধুরা, কি বলবো, ডিসেম্বর শেষ হয়ে গেল তার মানে কি, সবাই যে বলে নতুন সাল আসবে নতুন কিছু নিয়ে, আর নতুন কিছু আমার জীবনে বোধহয় নতুন কিছু হবেই না। কারণ কি, আরে আমি যেটা নিয়ে চলছি সেটাই তো নিয়েই চলছি, মানে যেটা আমার হচ্ছে সেটাই হবে, এর বেশি আর কিছু হবে না। তো হয়তো অনেকের হয় নতুন সাল এলে নতুন কিছু হয়, বাট আমার হয় না। আমার সেই কানার কিবা দিন আর কিবা রাত, কথাটা মানেটা বুঝতে পারলেন? মানে যে কানা তার কাছে এক দিনেরও কোনো মূল্য নেই আর রাতেরও কোনো মূল্য নেই, তার কাছে সবসময় অন্ধকার, তাই না? তো সেটাই হচ্ছে আমার হচ্ছে কানার কিবা দিন কি আর কানার কিবা রাত। আমি হচ্ছে কানা হয়ে গেছি, কারণ আমার সারা বছর কেন 365 দিন পেরিয়ে আবার 365 দিন পার হয়ে যায়, আবার 365 দিন পার হয়ে যায়। তো আমি তো সেম টু সেম এইরকমই আছি। তো যাই হোক, আপনারা কেমন আছেন? তো যাই হোক, সবাই বলে যে একটা সাল পেরিয়ে গেল তো নতুন আর একটা সাল আসছে, তো সবার ভালো হোক, সবাই ভালো থাকুক, ভালো কাটুক, এটাই কামনা করি। আর সবারই নতুন নতুন কিছু হোক, আর এটাই চাইবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালোবেসে একটুখানি পাশে থাকবেন। আর কি বলবো বলুন, দেখতেই পাচ্ছেন কোদাল দিয়ে কোপাচ্ছি, আর আমার প্যান্টে মানে কি বলবো, মাটির কাজ করলে তো মাটি লাগবেই। যদি বলি যে জলে নেমে পা ভেজাবো না বা জামা কাপড় ভেজাবো না, সেটা তো একটা কেমন কেমন কথা হয়, এটা অসম্ভব কথা হয়, তাই না? তো আমি মাঠে চাষ করতে আসছি, সেখানে গায়ে মাটি লাগবে না, এটা তো হতে পারে না। তো আমি হাতে করে করে জল দিচ্ছিলাম, বালতিতে করে ভরে ভরে এনে। তো সত্যি কথা বলছি, এই জল দিতে দিতে আমি হাঁপিয়ে যাচ্ছিলাম, মানে জলটা ঠিকঠাক আমি দিতে পারছিলাম না। তার জন্য কি করলাম, ওই সাবমার্সেল থেকে আমি পাইপ জুড়ে, মানে পাইপটা জুড়ে আমি জলটা দিয়ে আমি পুরোটাই জল দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, ভালো লাগলে পাশে থাকবেন। তো বন্ধুরা, এই যে এবার আমি আস্তে আস্তে সব জল দিয়ে দেবো। জল দিয়ে বন্ধুরা পুরোটা ভিজিয়ে দিয়েছি সাবমার্সেল চালিয়ে। এবার থাক, যেদিন হবে সেদিন আপনাদের আবার দেখাবো আমি। ওকে, টাটা, বাই বাই।